তো হে নারুটো ফ্যান্স, আজকে আমরা জানতে চলেছি নারুটো থেকে বোরুটোর মধ্যে সকল রাসিঙ্গান কেটাসদের মধ্যে উইকেস্ট থেকে স্ট্রংগেস্ট কে। আর এই লিস্টের মধ্যে মোট 7টা রাসিঙ্গান কেটাসদের কথা জানা যায়। তো আমাদের লিস্টে 7 নম্বরে আছে কাকাসি সেন্সে, যে কিনা নর্মালি রাসিঙ্গান তৈরি করতে পারতো, কিন্তু তার রাসিঙ্গানটা অতটাও স্ট্রং ছিল না, কারণ সে রাসিঙ্গানটির মধ্যে লাইটনিং চক্র ইউজ করে সে তার চিদরি বানিয়েছিল। আর তার এই চিদরি ছিল তার কাছে সিগনেচার জুৎসু, আর যার কারণে তাকে কখনো রাসিঙ্গানকে স্ট্রং করার চেষ্টাও করতে হয়নি। এবারে 6 নম্বরে আছে আমাদের কোনামারু মোটামুটিভাবে রাসিঙ্গান ইউজ করতে পারতো। আর যদি প্রশ্ন আসে তার রাসিঙ্গানটা কতটা পাওয়ারফুল ছিল, তাহলে ছোটোবেলায় তার পেনকে হারানোর দৃশ্যটা আবার মনে করতে হবে। আর সে এই রাসিঙ্গান তৈরি করা শিখেছিল নারুটোর কাছ থেকে। সে প্রথম দিকে ক্লোন দিয়ে রাসিঙ্গান তৈরি করলেও পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ বোরুটোতে আমাদের দেখানো হয়েছে সে এক হাত দিয়ে রাসিঙ্গান তৈরি করতে পারে এবং সে ইউজও করতে পারে। এবারে 5 নম্বরে রয়েছে আমাদের কাসিন কোজি, যে কিনা মাস্টার জিরার একটা ক্লোন হওয়ার জন্য সে যথাযথভাবে রাসিঙ্গান ইউজ করতে পারতো। আর সে যদি একবার তার সেজ মোডে আসতো, তাহলে সে জায়ান্ট রাসিঙ্গানও ক্রিয়েট করতে পারতো। এটাই তার সবথেকে বড় অ্যাবিলিটি ছিল। এই কারণেই তাকে এই লিস্টে 5 নম্বরে রাখা হয়েছে। কপি যতই হোক, আসলের কাছে সে সর্বদা ছোটই হয়। এবার রয়েছে আমাদের মাস্টার জিরায়া, যে কিনা তার একটা হাতে রাসিঙ্গান ইউজ করতে পারতো। আর সে মাস্টার ছিল আমাদের মেন ক্যারেক্টার নারুটো এবং তার বাবা মিনাটোরো। আর সে তার সেজ মুডে আসার পর জায়ান্ট রাসিঙ্গান ইউজ করতে পারতো। আর তার সেই রাসিঙ্গানটা কতটা শক্তিশালী সেটা নিশ্চয়ই আমাকে বলতে হবে না। এবারে আছে আমাদের বোরুটো উজুমাকি, যেখানে রাসিঙ্গানের মধ্যে অনেক আপগ্রেড করেছিল, আর যার মধ্যে ছিল ইনভিজিবল রাসিঙ্গানও। আর সে তার ইনভিজিবল রাসিঙ্গান দিয়ে মোমোসিকির মতো একজন বড় যোদ্ধার সঙ্গে লড়াই করেছিল। এ থেকে তার ইনভিজিবল রাসিঙ্গানের পাওয়ারের ব্যাপারে জানা যায়। এবারে রয়েছে আমাদের ইয়েলো ফ্ল্যাশ মানে মিনাতো, আর সেই রাসিঙ্গানের আসল ক্রিয়েটার হওয়ার জন্য তাকে এই লিস্টে 2 নম্বরে রাখা হয়েছে। আর সেই রাসিঙ্গানের দ্বারাই অবিদোর সঙ্গে জোরদার ফাইটও করেছিল। এবার আমাদের লিস্টের টপে রয়েছে মেন ক্যারেক্টার নারুটো, যে কিনা এই রাসিঙ্গান তৈরি করা শিখেছিল মাস্টার জিরার কাছ থেকে। আর সেই রাসিঙ্গানের মধ্যে অনেক ধরনের ভ্যারাইটি এনেছিল। এই জুৎসুই ছিল তার কাছে সিগনেচার জুৎসু। তার তৈরি করা রাসিঙ্গানের মধ্যে ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট রাসিঙ্গান ছিল রাসিঙ্গান সুরিগেন। সো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এর পরের ভিডিওটা আসতে চলেছে নারুটো সিরিজের মধ্যে সবথেকে শক্তিশালী সামানিং জুৎসুটা কী সেই বিষয়ে। আর সেই ভিডিওটা যদি আপনারা দেখতে চান তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।